থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। পলাতক জনপ্রতিনিধিদের শোকজ করা হবে। উত্তরবঙ্গ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়নকে মনিটরিং করা, সিদ্ধান্ত নেওয়া এবং যত ধরনের প্রশাসনিক সহযোগিতা করা আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সেটা আমি করব। অ্যাসেসমেন্ট করলাম উত্তর কন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। একই অবস্থা জিটিএ তে সভাসদরা করছেন। সরকার মানে 24x7। কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। জিটিএ এর 180 কোটি টাকার বদলে 360 কোটি টাকা করেছে। যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। উত্তরবঙ্গের উন্নয়নে 300 প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে 30 প্রকল্পের কাজ নিজে মনিটরিং করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে। এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল এমএলএদের নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা। বাছাই করা 30টা স্কিম আমার জন্য একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে। আমি নিজে ওই 30টা কাজ পরের যে আমার ট্যুর হবে সেদিন আমি আবার সেই কাজগুলোকে মনিটরিং করব, নিজে দেখব। উত্তরবঙ্গের উন্নয়নে বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা একসঙ্গে কাজ করবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। আগের মুখ্যমন্ত্রী সব নিজে সিদ্ধান্ত নিতেন, বাকিদের কাজ করতে দেন। আমাদের এখানে মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, বিধায়ক থেকে সাংসদ পর্যন্ত, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কার কি কাজ বলা আছে, বেশ কিছু কাজ আছে, তাদের কাজ তারা করবেন। কোন রকম প্রশাসনিক জটিলতা বাধা হলে তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, মুখ্যমন্ত্রী করবেন। উত্তরবঙ্গ থেকে তো এত মন্ত্রী পাননি, বামেরাও করেনি, তৃণমূলও করেনি। 10টা মন্ত্রী দেওয়া হয়েছে, একাধিক ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হয়েছে, বড় বড় দপ্তরের মন্ত্রী হয়েছে। এত বরাদ্দ কোনোদিন আসেনি। এই যে 1,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন।